This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাটপাড়ায় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি খুনে গ্রেফতার এক, আটক এক। ধৃতকে তোলা হবে আদালতে। ধৃতের বিরুদ্ধে খুন, বেআইনি অস্ত্র রাখার মামলা রুজু করেছে পুলিশ। গতকাল চায়ের দোকানে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীকে গুলি করে পালানোর সময় বোমাবাজিরও অভিযোগ উঠেছে। ক্যানিংয়ের বাড়িতে ঢুকে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। বাধা দিতে গেলে নাবালিকার দিদিকে মারধর, হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ যুবকের বিরুদ্ধে। ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। আরজিকর করে দেব, সহপাঠীকে হুমকি দেওয়ার অভিযোগ ষষ্ঠ শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে। পাশকুড়ার স্কুলে তুলকালাম। অভিযুক্ত ছাত্রকে ভৎসনা, ছাত্রীর পরিবারের। স্কুলে বিক্ষোভ, স্কুল চলাকালীন শিক্ষকদের হেনস্থার অভিযোগ। জন্মদিনের পার্টিতে মদ্যপান করিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় গ্রেফতার প্রতিবেশী। বেশ কিছুদিন ধরেই নাবালিকাকে ফলো করা, মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। থানায় লিখিত অভিযোগ দায়ের ছাত্রীর মায়ের। 9 মাস পরেও জামিন না পেয়ে ক্ষুব্ধ সন্দেশখালীর শাহজাহান। এবার আইনজীবী বদল শাহজাহানের। চলতি মাসেই মামলার শুনানির জন্য তৎপর। 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে হামলার ঘটনায় নাম জড়ায় শাহজাহানের। বাংলাদেশের নাগরিক, এপার বাংলার পুরসভার ঠিকাদার। ব্যারাকপুরে ইডির হাতে রনি মণ্ডলের গ্রেফতারিতে চাঞ্চল্যকর তথ্য। ব্যারাকপুর পুরসভার ঠিকাদার রনি বাংলাদেশের নাগরিক। বিবৃতিতে দাবি করেছে ইডি, নথিপত্র যাচাই না করেই কিভাবে ঠিকাদারির অনুমতি? তৃণমূল পরিচালিত পুরসভার ভূমিকায় প্রশ্ন। 10,300 টাকা কমিশনে চোপড়ায় অ্যাকাউন্ট ভাড়া। কলকাতার ট্যাব জালিয়াতিতে নতুন তথ্য। চোপড়া থেকে ধৃত দুজনকে 3 দিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছে পুলিশ। কমিশনের ভিত্তিতে এদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি ফরেনসিক অডিট করা হচ্ছে বলেই লালবাজার সূত্রের খবর। এবার ট্যাব কেলেঙ্কারিতে বিহার যোগ দক্ষিণ চব্বিশ পরগনাতেও। প্রায় 300 পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে। গোসাবা, কুলতলি, সোনারপুর থেকে টাকা উধাওয়ের অভিযোগ আসছে। অভিযোগ সাগর, বারুইপুর, বজবজেও। প্রাথমিক অনুমান যে বিহারের অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। পুরসভা 24 ঘন্টা সার্ভিস দিতে পারবে না। 24 ঘন্টা সার্ভিস নিতে হলে 3 থেকে 4 গুণ টাকা, 4 গুণ ট্যাক্স দিতে হবে। হুঁশিয়ারি পুরো চেয়ারম্যানের। হুঁশিয়ারি চেয়ারম্যানের। আর এই নিয়েই সরব হলেন বিরোধীরা। ভয় দেখাতে হুঁশিয়ারি চেয়ারম্যানের, তোপ বিরোধীদের। আর হাজিরা খাতা নয়, রাজ্য সরকারি কর্মীদের উপস্থিতি নিয়ে কড়া নবান্ন। বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করতে এবার হাজিরা খাতায় সই করার বিষয়টি পুরোপুরি তুলে দিল নবান্ন। সম্প্রতি অর্থ দপ্তরের কর্মীদের জন্য এমনই নির্দেশিকা জারি রাজ্যের ডেপুটি সেক্রেটারি নভেদ আক্তারের। ফের বেআব্রু রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। নেই অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা। নিজের টোটোতেই মুর্শিদাবাদ থেকে স্ত্রীর চিকিৎসা করাতে পথে বৃদ্ধ। ডানকুনিতে টোটো থামতে টনক নড়ে পুরসভার। অ্যাম্বুলেন্স করে রোগীকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা। পুর প্রধানের নির্দেশে কলকাতা মেডিকেলে পাঠানো হয় রোগীকে। মহারাষ্ট্রের জলগাঁওয়ে অ্যাম্বুলেন্সে আগুন। হাইওয়েতে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ। পেট্রোল পাম্পের কাছে আগুনে পুড়ে খাক হয়ে গেল অ্যাম্বুলেন্স। অক্সিজেন সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে বলে দাবি। গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন চালক। ক্যান্সার আক্রান্ত মায়ের ভুল চিকিৎসার অভিযোগ। চেন্নাই সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে 7 কোপ ছেলের। হাসপাতালে ভর্তি আক্রান্ত চিকিৎসক। গ্রেফতার হামলাকারী। ঘটনার নিন্দা আইএমএর। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের। রাজ্য জুড়ে ধর্মঘটে চিকিৎসকেরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ব্যাগ তল্লাশি নির্বাচন কমিশনের। পালঘরে ভোট প্রচারে যাওয়ার পথে কপ্টার থেকে ব্যাগ নামিয়ে তল্লাশি। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যাগেও তল্লাশি চালায় কমিশন। নিরপেক্ষতা প্রমাণে মরিয়া কমিশন, কটাক্ষ উদ্ধব শিবিরে। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদায় ফিরবে না। খোদ ইন্দিরা গান্ধী এলেও উপত্যকায় 370 ধারা ফেরাতে পারবেন না। কংগ্রেসকে কড়া নিশানা অমিত শাহের। কংগ্রেসের শাসনে অবাধে ভারতে ঢুকেছে জঙ্গিরা, সেই অবস্থা বদলেছে। মহারাষ্ট্রের ভোট প্রচারে গিয়ে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উপনির্বাচনে বুথের বাইরে মহকুমা শাসককে সপাটে চড় নির্দল প্রার্থীর। রাজস্থানের দেউলি ইনিয়ারার ঘটনা। বুধবার মহকুমা শাসকের সঙ্গে বচসায় জড়ান নির্দল প্রার্থী নরেশ মিনা। হঠাৎই মহকুমা শাসককে থাপ্পড় কষান তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। অশান্ত মণিপুরে নিশানায় অত্যাবশ্যকীয় পণ্যের ট্রাক। তৌসাম এলাকায় 2টি পণ্যবাহী ট্রাকে আগুন লাগানোর অভিযোগ। হামলার পিছনে কুকি জঙ্গিদের হাত রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
জনজাতি গৌরব দিবসের ৬,৬৪০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিহারের জামুইয়ে ১৫ই নভেম্বর পালিত হবে বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী। ওই দিনই ৫০০ কিলোমিটার নতুন রাস্তা এবং ২৫টি স্কুলের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। অরুণাচল প্রদেশের পার্বত্য এলাকায় মহড়া ভারতীয় সেনার অংশ নিয়েছে স্থল সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনী। এক্স পূর্বী প্রহার শীর্ষক এই মহড়ায় অংশ নিয়েছে চিনুক, রুদ্রর মতো হেলিকপ্টার, অত্যাধুনিক ড্রোন এবং আর্টিলারি ইউনিট। ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই মহড়া চলবে। জম্মু কাশ্মীরের সপর শিল্পাঞ্চলে বিধ্বংসী আগুন, বশীভূত কারখানা। প্রথমে একটা বাড়িতে আগুন লাগে এবং পাশের কাঠের কারখানায় দ্রুত সেই আগুন ছড়িয়ে যায়। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে, একাধিক শ্রমিকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। ক্রমশ চিন্তা বাড়াচ্ছে দিল্লির দূষণ। ঘন ধোঁয়াশায় ঢেকেছে রাজধানীর আকাশ। পরিস্থিতির উপর নজর রাখতে খোলা হয়েছে ৩৬টি কেন্দ্র। বুধবার বিকালে দিল্লির গুণগত মান ছিল ৩৭০, যা খুবই খারাপ পর্যায়ের বলে মত বিশেষজ্ঞদের। তিলক ভার্মার প্রথম আন্তর্জাতিক টি-20 সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকাকে ২২০ রানের বিশাল টার্গেট দিয়েছিল ভারত। ক্লাসেন জনসনের অবিশ্বাস্য লড়াই। শেষ ওভারে অর্শদীপের দুর্দান্ত বোলিং। ১১ রানে জয়ী টিম ইন্ডিয়া। ৪ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কট্টরপন্থী পাকিস্তান। ভারত ও দেশে খেলবে না, হাইব্রিড মডেল ফলো করতে চাইছে আইসিসি। ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে, কিন্তু বাদ সাধল পাক সরকার। পিসিবিকে জানিয়েছে যে পুরো টুর্নামেন্ট পাকিস্তানেই হবে। আইসিসি কি করবে? ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে আইপিএল এর প্রভাব। প্রথম টেস্টে নেই অজিতের বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি। কমেন্ট্রি থেকে সরলেন রিকি পন্টিংও। চলতি মাসের শেষে আইপিএল এর নিলাম। ভেট্টরি, পন্টিং হাজির থাকবেন জেড্ডায়। বাবার জন্যই বারবার প্রচারের আলো এসেছেন তিনি। আর এই প্রথম নামের শচীন ছায়ার বাইরে অর্জুন তেন্ডুলকর। রঞ্জিতে প্রথম 5টা উইকেট তার ঝুলিতে। অরুণাচলের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন। 9 ওভারে খরচ করেছেন মাত্র 25 রান। অর্জুনের দাপটে 84 রানে শেষ অরুণাচল। সময়টা খারাপ যাচ্ছে সিন্ধুর। গত মরশুম কেটেছে চোটে, ফিরেছেন প্রত্যাবর্তনের লড়াইয়ে। তবু সিন্ধুর পতন র্যাঙ্কিংয়ের খাতায়। 20তে নেমে গেলেন। 12 বছর আগেই ছিলেন 20তে। আর পিছন ফিরে তাকে তাকাতে হয়নি। 2টো অলিম্পিক পদক, একগুচ্ছ সাফল্যে কেটে গেছে দিন। এবার সিংহাসনে ফিরে পাবেন কি সিন্ধু? 1000 গোল তেমন সম্ভাবনা দেখছেন না রোনাল্ডো। ক্যারিয়ারে রয়েছে 908 গোল। 92 গোল চাই অবিস্মরণীয় রেকর্ডের জন্য। CR7 এর আশঙ্কা যে রেকর্ড করবার বয়স আর নেই। অবসর ভাবনা কি তবে শুরু করেছেন রোনাল্ডো? চলুন এবার একটু বিস্তারিত খবরে নজর রাখছি। দেখছেন আপনারা TV9 বাংলা। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, ভাটপাড়াতে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি, তার খুনে গ্রেফতার করা হলো একজনকে, আটক করা হলো আরো একজনকে। আজ ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। ধৃতের বিরুদ্ধে খুন, বেআইনি অস্ত্র রাখার মামলা রুজু করেছে পুলিশ। গতকাল চায়ের দোকানে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীকে গুলি করে পালানোর সময় বোমাবাজির অভিযোগ ওঠে। এই সেই জায়গা, যেই জায়গায় গতকাল অশোক সাউকে গুলি এবং বোমা ছড়ে দুষ্কৃতীরা। প্রায় অশোক সাহের গায়ে 4টি গুলি লাগে। এখান থেকে 5টি গুলির খোল উদ্ধার করে তদন্তকারী অফিসাররা। আসে সিআইডি বোম স্কোয়াড। গ্রেপ্তার এক, নাম কৌশল আলী। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের দুধে অফিসাররা। তবে এই ঘটনা শুধু একবারই নয়। জগদ্দল ভাটপাড়া কবে শান্ত হবে সেটাই এখন মানুষের কাছে লাখ টাকার প্রশ্ন। জগদ্দল ভাটপাড়া এই গুন্ডারাজ কবে শেষ হবে সেটাই এখন ভাটপাড়ার মানুষের কাছে, সেটাই এখন প্রশ্ন একটাই। জগদ্দল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। নজর রাখবো মণিপুরের দিকে। অশান্ত মণিপুর। বাড়তি 2500 আধা সেনা পাঠাচ্ছে কেন্দ্র। বাড়তি আধা সেনার অধিকাংশ মোতায়েন জিরিবামে অশান্তিতে এখনো নিখোঁজ 6 জন। কয়েকদিন আগে জিরিবামে মৃত্যু হয়েছিল 11 জন জঙ্গির।